আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজ করে কিংবা ভালো কাজ করার জন্য চায়, আর ওই ভালো কাজ করার জন্য আপনার পক্ষ থেকে যদি সহযোগিতার হাত বাড়ায় দেন, আপনি সহযোগিতা করেন ভালো কাজ করার জন্য, আপনি যদি তার পাশে দাঁড়ান আর আপনার কথায় যদি এই লোকটা ভালো কাজ করে যতটুকু সওয়াব তিনি পেয়ে গেলেন, তৎসম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। আপনি চা দোকানে বসে আছেন, একটি লোক চা খাচ্ছে আপনার পাশে বসে। এই লোকটি কি আপনি বললেন, ভাই মসজিদে আজান হয়ে গেছে, চলেন না আমরা জামাতে নামাজটা আদায় করে নিই। এই লোকটি যদি আপনার কথায়, আপনার সুপারিশে যদি লোকটি নামাজ পড়ে এসে নামাজ পড়ে যে সওয়াব তিনি পেলেন, তৎসম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার যত ভালো কাজ আছে, সকল কাজগুলো করার জন্য আপনি সুপারিশ করতে পারেন। যদি ভালো কাজ করার জন্য আপনি সুপারিশ করেন, আল্লাহ তাআলা যে লোকটিকে সুপারিশ করলেন আর লোকটা ভালো কাজ করলো, তৎসম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এই জন্য আল্লাহ বলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। ভালো কাজের সুপারিশ যদি আপনি করেন, তাহলে এই ভালো কাজের সুপারিশ করার ফলে যে লোকটি ভালো কাজ করলো, ওই লোকে যত নেক আমল করবে, তৎসম পরিমাণ নেক আমলের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যদি একটা লোক অন্যায় কাজ করে, এর সাথে যদি আপনি একত্রতা ঘোষণা দেন, একটা লোক যদি অন্যায় কাজ করে, ওই যে লোকটা অন্যায় কাজ করে, ওই অন্যায়কারীর সাথে যদি আপনি একত্রতা ঘোষণা দেন, ওই লোকটাকে যদি আপনি সহযোগিতা করেন, ওই লোকটার পক্ষে যদি আপনি সাফাই করেন, ওই লোকটা জীবনে যতগুলো অন্যায় কাজ করেছেন, তৎসম পরিমাণ অন্যায়ের গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামার মাঝেও আল্লাহ লিখে দিবে। তাহলে কথা বুঝতে পারছেন? এই আয়াতে কারিমার মূল ব্যাখ্যা হচ্ছে যে, যদি আপনি কল্যাণ সৎ কাজের সুপারিশ করেন, আর আপনার এই কল্যাণকর কাজ আর সৎ কাজে সুপারিশ করার ফলে সে লোকটি যতগুলো ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের বদলা তিনি যেরকম পাবে, আপনি সুপারিশ করার ফলে আপনিও তত পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি একটা অন্যায় কাজকে প্রশ্রয় দেন, একটা লোক অন্যায় করতেছে, তাকে আপনি সাপোর্ট করে তার পক্ষ নেন, হ্যাঁ, তার পক্ষে যদি আপনি কথা বলেন, তাহলে ওই লোকটা যতদিন অন্যায় করবে আপনার সহযোগিতার কারণে, তাহলে ওই লোকটা যত গুনার কাজ করবে, তৎসপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। তাহলে আমাদের দায়িত্ব কি হবে? ভালো কাজের, ভালো মানুষের পাশে থাকা,
না যারা অন্যায় করবে, দুর্নীতি করবে, খারাপ কাজে লিপ্ত হবে তাদের পাশে থাকা। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে যে আপনারা আলোচনা বুঝতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ভালো কাজের সুপারিশ করো, তোমাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি অন্যায় কাজ যারা করবে তাদের দিকে যদি তুমি, তাদের সাথে যদি তুমি একত্বতা ঘোষণা দাও, তারা যত গুনাহ করবে, অন্যায় করবে, তৎসগুণে পরিমাণ গুনাহ তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এখানে কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমরা তাও বুঝি না, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কোথায় নাউজুবিল্লাহ, সেটাও আমরা অনেকেই জানি না। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল সৎ লোকের সাথে থাকলে যেমন সৎ লোক হওয়া যায়, ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হওয়া যায়, তেমনি ভাবে অন্যায় অসৎ লোক যারা, তাদের চরিতার্থ তো ভালো নয়, চরিত্রহীন লোক, তাদের সাথে থাকলেও আপনি কি করবেন? অসৎ লোকে পরিণত হয়ে যাবেন। আপনাকে আল্লাহ পাক তার সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আজকে দেখা যাচ্ছে আমরা বিবেক আছে, বিবেক থাকার পরেও আমরা অন্যায় লোকের পেছনে দৌড়াই। আর যারা ন্যায়ের কথা বলে, হক কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তাদের পক্ষ নিতে আমরা রাজি না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের বিবেক নামের লোক নয়, আমরা হলাম বিবেক নামের প্রতিবন্ধী লোক। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ন্যায়ের কথা বলে, সতের কথা বলে, আল্লাহর পথে ডাকে, কোরআনের পথে ডাকে, তাদের সাথে তোমাদের একত্বতা ঘোষণা করো, তাদের সাথে থাকো, দুনিয়াও শান্তি পাবে, পরকালও তোমরা শান্তিময় হয়ে যাবে। কিন্তু আমরা তো তা করি না। করি? আমরা তা করি না, বরঞ্চ যারা কোরআনের বিপক্ষে অবস্থান করে, কোরআন নিয়ে যারা কটূক্তি করে, ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, তাদের পক্ষ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তোমার সহযোগিতার কারণে যতগুলো গুনার কাজ ওই লোকটা করবে, সম পরিমাণ গুনাহ তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবে। কার কথা এটা বলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাজের সহযোগিতার জন্য একজন মহিলা, নাম হলো বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজে সহযোগিতা করতেন। তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। তিনাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুপারিশ ক্রমে নবীজি তাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। আর হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে তালাক দিলেন। আর তালাক দেওয়ার পরে উনার স্বামী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি। কি বলছেন? আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি, যদি আপনি একটু আমার স্ত্রীকে বলেন সে যেন আমাকে ছেড়ে না দেয়, তালাক না দেয়, আর আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীজি বললেন, তুমি যে কি জানো নি তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে? এই বরিরা বললেন, আমার স্বামী আমাকে ভালোবাসে, তাহলে কি করতে হবে? নবীজি বললেন, তোমার স্বামীকে তোমার কাছে রাখতে পারোনি,
ওইলা বললেন, হুজুর আমাকে যদি আপনি নির্দেশ করেন তবেই সম্ভব, কিন্তু যদি সুপারিশ করেন সম্ভব নয়, কারণ তার চরিত্রের বিষয়ে আমি তো স্ত্রী হিসেবে অনেক ভালো জানি। নবীজি বললেন, নির্দেশ নয়, তোমার যদি ভালো হয় তাহলে তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো। তার মানে হলো এই, নবীজি বললেন যদি লোকটা অন্যায় কাজ করে থাকে তাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতে বলবো না, বরংস তুমি যদি মনে করো লোকটা ভালো তাহলে তোমার কাছে সুপারিশ করতে পারি, কারণ ভালো লোকের সুপারিশ আমার দ্বারা সম্ভব, অসৎ লোক খারাপ লোককে সুপারিশ করা আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। 1500 বছর আগে আল্লাহ রসুল স্পষ্টভাবে এই হাদিসটি বর্ণনা করলেন। তার মানে বোঝা গেল অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া, জোরে বলেন, প্রশ্রয় দেওয়া যাবে না। সুতরাং ভাইরা আমার, হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। ইব্রাহিম আল্লাহর একজন পয়গাম্বর। বাবা কি মুশরিক ছিলেন নাকি মুসলমান ছিলেন? জোরে বলেন। মুশরিক ছিলেন। তিনি তো কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। হয়েছেন? তিনি মুসলমান হন নাই, বরং পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সর্বক্ষণ ইব্রাহিমের বিপক্ষে অবস্থান করতেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পক্ষে না নিয়া বরংস ইব্রাহিমের যিনি ইব্রাহিম আলাইহিস সালাম যে শত্রু, তার নাম কি? ইব্রাহিমের শত্রু নমরুদ, নাম শুনছেন? হ্যাঁ, এই যে তিনি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবেন, এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজে তাকে সহযোগিতা করলেন। পক্ষ নিলেন কার? কাফেরের। অথচ নিজের সন্তানকে পক্ষে নিলেন না, পক্ষ নিলেন কার? কাফেরের পক্ষ নিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, হে পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আমি বলে দেই, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররাদিনা ফিল আসফাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম পয়গম্বর, তোমাকে উদ্দেশ্য করে বলি, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিন ফিল আসফাদ। সেদিন তোমরা অপরাধীদের দেখবে শিকলে তাদের হাত পা বেঁধে টেনে টেনে জাহান্নামে নিবে। ইব্রাহিম, তোমার আব্বাকেও দেখবে যে হাসরের ময়দানে তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তার দয়া হবে বাবার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে চাবেন, আল্লাহ আমার বাবা মুশরিক আমি জানি, আমি তার পক্ষে যদি দোয়া করি দোয়া কি কবুল করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তুলে ধরেছেন। আল্লাহ বলেন, সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ইব্রাহিম, তোমার বাবার জন্য তুমি দোয়া করো না। আমি আল্লাহ পাক মুশরিক হওয়ার কারণে গলিত তামা দিয়া, কি দিয়া? গলিত তামা দিয়ে আমি তাকে আগুনে প্রজ্বলিত করে তাকে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ জ্বালাবো। সুতরাং তার ব্যাপারে তুমি কোনো দোয়া করবা না, তার ব্যাপারে দোয়া করবা না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকায়া তার মা লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম দোয়া করেন,
واغفر لأبي إنه كان من الضالين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে তুলে ধরেছেন ঘটনাটি। তিনি বলেন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিক ওয়াগফির ওয়াগফির লি আবি, ও মাওলা তুমি কি আমার বাবারে মাফ করবে নি? ওয়াগফির লি আবি, তুমি কি আমার বাবারে মাফ করবে নি? ইন্নাহু কানা মিনাল যাল্লিন, আমি তো জানি আমার বাবা একজন গুবরাহী, আমার পক্ষ নেই নাই, পক্ষ নিয়েছে কার? নমরুদের। তিনি তো মুশরিকের পক্ষ নিয়েছে, ইসলামের পক্ষ নেয় নাই। ও আল্লাহ, আয় আল্লাহ, আমার পক্ষ তো নেয় নাই, আল্লাহ তোমার পক্ষ নেয় নাই। কিন্তু আজকে জাহান্নামের আগুনের মধ্যে পিতলের গলানো, তামা গলানো আগুন দিয়ে আপনি তাকে বেষ্টন করেছেন, তাকে জ্বালাচ্ছেন, জ্বালাবেন। আল্লাহ আপনি কি আমার দোয়া কবুল করবেন নাকি? তিনি তো মুশরিক ছিলেন, আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, সেদিন আমাকে, পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ আমি দোয়া করব সেদিন আপনি আমাকে লজ্জিত করেন না, অপমানিত করেন না। যেদিন সবাইকে জীবিত করে উঠাবেন, ওই দিন তো অনেক প্রকারের অনেকেই দোয়া করবে। আমি আমার বাবার জন্য যদি দোয়া করি, আপনি কবুল করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পয়গম্বর ইব্রাহিম জেনে নাও, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন তোমার কোনো সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। ও সন্তান পয়গম্বর ইব্রাহিম, যেখানে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সন্তানের দোয়াও কবুল হবে না, বাবার দোয়াও কবুল হবে না, সম্পদও কোনো কাজ আসবে না। সুতরাং পয়গম্বর ইব্রাহিম, বাবার জন্য তুমি দোয়া করলেও কোনো লাভ হবে না, লাভ হবে না। তাহলে পক্ষ নিতে হবে কার? আল্লাহর পক্ষ, রসুলের পক্ষ, ভালো লোকের পক্ষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাহ মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন যে বিশুদ্ধ অন্তর দিয়ে আল্লাহর সামনে যিনি হাজির হবে, বলবে, আল্লাহ আমার অন্তর দিয়ে আমি ভালো মানুষগুলোর ভালোবাসছি, যার দ্বারা অন্যায় হবে না, দুর্নীতি হবে না, খারাপ কাজের দিকে ডাকবে না, পাপাচারী লিপ্ত হবে না, তাদের পক্ষে আমি ছিলাম। আল্লাহ তুমি আমারে কি করবে? আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ বলবে, ভালো মানুষ ছিলে তুমি, ভালো কথা বলতে, অন্যায়কে প্রশ্রয় দিতে না, তাহলে আমি কথা দিলাম রে গোলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা অতীব কাছে এনে দিলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় ভালো মানুষের অভাব, ভালো কাজের অভাব। এই জন্য আমি আমার আলোচনায় মাঝে মধ্যে বলি, অনেকের সুযোগ আছে ভালো কাজ করার, করে না। আসেনি এমন? যদি বলে, ভাই এটা একটু সুপারিশ করে দেন,
সুপারিশ করলে আমার এখানে একটা রিজিকের ব্যবস্থা হবে, সুপারিশ করতে পারবো, সমস্যা নাই। তো একটা কথা আছে, কি কথা? মিষ্টি খাওয়ার একটু টাকা দেওয়া লাগবে। কি কিতে কিসে টাকা চাইল? ধারণা করলাম মিষ্টি খাওয়ার টাকার কতই হবে, 1500 বা 2000 3000 এটাই হবে। বললাম ভাই কত কেমনি কি? ধারণা করছি হয়তো বা 1500 চাইবে। কয় না, এসব হবে না, কমপক্ষে আপনার 15 লক্ষ টাকা গণনা করে আমারে দেওয়া লাগবে। বললাম ভাই মিষ্টি খাইতে যদি 15 লক্ষ টাকা লাগে, তাহলে যদি আপনি ভালো কোনো খাবার রেস্টুরেন্টে যাই খাইতে চান, কি বা লাগবে জানা নাই আমার। এর নাম হলো বাংলাদেশি সুপারিশ। আজকে একটা কনস্টেবল নিয়োগ হবে, তাও সেখানে সুপারিশ করতে গেলে লাগে 15 লাখ, বেতন কত? 14,000। ঠিক কিনা বলেন? 14 থেকে 15, 16,000 টাকা বেতন শুরুতে তার। বলুন তো 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে যদি চাকরি হয়, 15 লক্ষ টাকা খেয়ে যিনি সুপারিশ করলেন, বলুন তো ওই লোকটার অবস্থা কি? আর ওই সুপারিশ করার কারণে 15 লক্ষ টাকা খাইলেন হারাম। আর যে লোকটাকে চাকরি দেওয়া হলো 15 লক্ষ টাকার বিনিময়, ওই লোকটা জীবদ্দশায় যত অন্যায় করবে, যত ঘুষ খাবে, সমস্ত গুনার ভাগীদারও ওই সুপারিশকারী হওয়া লাগবে। বলুন তো বন্ধুগণ, এই প্রচলন বাংলাদেশে আছে না নাই? শুধু আছে না নাই এটা বললেই হবে না। বিগত কালে দেখেছি একজন এমপি হয়ে, তার মন্ত্রী হয়ে 15 লক্ষ টাকা না, বরং পায়ের জুতা কিনে 9 লক্ষ টাকা দিয়া। কত টাকা? দুবাইতে 250 বাড়ি, আমেরিকাতেও মোটামুটি কম না, প্রায় 200-র মতো। এই যে দুর্নীতি, এই যে অন্যায়, এই লোকগুলোরে যদি আপনি সাফাই করেন, তাদের পক্ষ দেন, বলুন তো আল্লাহর যে কোরআনের আয়াত, আল্লাহ পাক সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি আপনার সহযোগিতায় কোনো লোক গিয়ে একটা চেয়ারে বসে, ওই চেয়ারে বসে যত অন্যায় করবে, সমস্ত গুনার পরিমাণ গুনাহ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। ও বন্ধু, এজন্য ভালো লোকের পক্ষ নেওয়া দরকার আছে না নাই? যদি আপনার বিবেক দিয়ে ভালো লোকটার পক্ষ না নেন, ভালো কাজে সুপারিশ না করেন, আপনার জান্নাত তো সম্ভব হবে না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এ গোলাম, তুমি প্রকাশ্যে কিংবা গোপনে কি কি করো, আমি আল্লাহ সুন্দর করে এক ধ্যানে তোমার দিকে আমি তাকাই আছি। ঘোষণাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। মুকিতা তার মানে হলো আমি আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে তাকায় আছি। তোমার নিয়ত কি, কি কি তুমি করো, কোন কোন কাজ করো, ভালো করো না খারাপ করো, সবগুলো টু দা পয়েন্টে আমি লিখে রাখতেছি। হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাবা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন ভালো একটা আমল করবে তাও তুমি দেখবা, খারাপ একটা আমল করবে তাও তুমি দেখবা, আর বলবে মালিক এটা তো কেউ জানে না, আমি গোপনে করছি, গোপনে আমি তো তার পক্ষ দিছি,
গোপনে এই কাজটা করে আসছি, আল্লাহ তো কেউ জানে না। আল্লাহ বলবে, গোলাম তোমাকে তো বলি নাই, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, সার্বক্ষণিক আমি সিসি ক্যামেরা লাগাই রাখছি তোমার দিকে। এজন্য রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ানিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এ গোলাম আমি তোমার চেহারা দেখি না, সম্পদ দেখি না, বরংস বান্দা তোমার কলবের দিকে আমি আল্লাহ তাকায় থাকি। আমি আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকায় থাকি, নিয়তের উপরে আমি আল্লাহ তোমারে বরকত দিয়া দেই। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল আল্লাহর এই কোরআনের আয়াত, রসুলের হাদিস থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া গেল যে আমরা সব সময় করব ভালো কাজ না খারাপ কাজ। তাহলে আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজকে নিষেধ করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এটা যদি করো তাহলে বলা হলো, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। তাহলে আমি কথা দিলাম, তুমি হলা মুত্তাকি। তুমি কি? তুমি হলা মুত্তাকি, আল্লাহওয়ালা। তুমি আল্লাহরে ভয় পাই না, কারণ তুমি জানো গোপনে করলেও আল্লাহ দেখে, প্রকাশ করলেও আল্লাহ দেখে। সুতরাং আমি আল্লাহর পক্ষ নিলাম, রসুলের পক্ষ নিলাম, কোরআনের পক্ষ নিলাম, ইসলামের পক্ষ নিলাম। আল্লাহ তোমারে ভয় পায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক বললাম, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকি ঘোষণা দিয়া তোমার জন্য জান্নাতটারে অতীব কাছে এনে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতরে কোথায় এনে দিলেন? কাছে। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ নবী, ইব্রাহিম পয়গম্বরকে যেমনি বললাম তেমনি তোমারেও বলি। তোমার চাচা অত্যন্ত কাছের, যার নাম হলো কি? নবীজির একজন চাচা ছিলেন, নাম হলো আবু তালেব। রসুলকে ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু কালেমা পড়েন নাই। পক্ষ নিছেন রসুলের নাকি মুশরিকের? জোরে বলেন, পক্ষ নিছেন কার? রসুলের পক্ষ নেন নাই, কিন্তু ভালোবাসা সব দিতেন রসুলকে। রসুলকে কিন্তু অনেক ভালোবাসতেন, অনেক। ওনার জীবদ্দশায় কেউ রসুলের গায়ে একটা টাচ করতে পারেন না। অনেক ভালোবাসতেন, কিন্তু বারবার রসুল বলতেন, আবু তালেব চাচা, তোমার কাছে একটা কথা বলি, তুমি আমার কানে কানে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব মৃত্যুর আগ দিয়ে এই কথা যখন নবীর জবান থেকে শুনলেন, পরক্ষণে চিন্তা করে বললেন, এ মুহাম্মদ, তোমারে অনেক ভালোবাসি বটে, কিন্তু আমার মুশরিক নেতা যারা আছে তাদেরকে আমি বাদ দিয়া তোমার কালেমা গ্রহণ করতে পারবো না। এটা পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, তুমি কানে কানে বলো আর প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো, লাভ নাই। আপনার চাচা হতে পারে, কোনো লাভ নাই, কারণ হিদায়াত তো আমি আল্লাহ আমার কাছে রেখেছি। ওকে হিদায়াত করে লাভ নাই, হেদায়াত পাবে না, হিদায়াত পাবে না।
আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি তো হেদায়েত প্রাপ্ত হয়ে যান। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, যারা হেদায়েত গ্রহণ করে তাদের কি তিনি খুব ভালো করে জানেন। সুতরাং আমার পক্ষ থেকে অনেকবার আপনাদেরকেও বলি, রসুলকেও আল্লাহ বলছেন, আমাদেরকেও বলার জন্য নির্দেশ দিয়েছেন। বারবার বলি কোরআনের পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসেন, হেদায়েত নসিব হয়ে যাবে। আর যেগুলো বলার পরেও মানে না, বুঝবেন কপালে হেদায়েত নামক নিয়ামত তার নাই। ঠিক কিনা বলেন? হেদায়েত নাই, এরা গুমরাহি, এরা জাহান্নামী। যদিও নামাজি, যদিও রোজাদার, যদিও হজ করে, যদিও যাকাত দেয়, হিদায়াত নাই, জান্নাতে যাবে কোশ্চিন কানা। প্রিয় ভাই সব, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির চাচা আবু তালেব মারা যাওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছেন। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে নাজিল করে দিলেন। জিবরাইলকে বলেন, যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধু যদি কোনো কিছু চায় আমি আল্লাহ তো না দিতে পারি না, কিন্তু চাওয়ার আগে জিবরাইল আমার বন্ধুরে বলে দাও। কি বলে দিবে? আল্লাহ বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীরেও বলো, তিনি যিনি তার চাচা আবু তালেবের জন্য দোয়া না করে, এবং যারা ঈমানদার আল্লাহওয়ালা তাদেরকেও বলে দাও তারা যেন মুশরিকের পক্ষ যারা নেয় তাদের জন্য কোনো দোয়া না করে, সুপারিশ না করে। সুবহানাল্লাহ বলতেন না? বাড়ি যে কয়েন কার কথা এটা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু। হে নবী, আপনাকেও বলি, যারা ঈমান এনেছে তাদেরকেও বলি, আইয়াস্তাগফিরু, ক্ষমা চায়েন না, লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যদিও আপনার আত্মীয় হয়, যদিও আপনার বন্ধু হয়, যদিও আপনার বাপ হয়, যদিও আপনার চাচা হয়, যদিও আপনার ভাই হয়, যদি তিনি মুশরিকের পক্ষ নেয় তার পক্ষে আপনি সুপারিশ করবেন না। এখন বলুন তো বন্ধু, যেখানে নবীরে নিষেধ করছেন সেখানে যদি আমার ভাই হয়, তিনি যদি মুশরিকদের পক্ষ নেয়, আমি সুপারিশ করলে আল্লাহ জান্নাতে দিবে? এখন তো রাসূল হাদিস বলছেন, যদি কোনো লোক 30 পারা কোরআনের হাফেজ হয় তিনি 10 জন লোককে জান্নাতে নেবেন। যদি কোনো আলেম হয় তিনি 40 জনকে নেবেন। এখন আলেম হলেই লাভ কি, হাফেজ হলেই লাভ কি যদি আমার ভাই মুশরিক হয়, যদি তাদের পক্ষ নেই? কথা বলে, যতই আলেম হই না কেন, যেখানে পয়গাম্বর ফেল সেখানে তো আমার মতো গুনাহগার হাফেজ আলেমের গাজীর কোনো লাভ নাই। ঘোষণাটা কার? কোন সূরা? সূরাতুত তাওবা, আয়াত নাম্বার কত? 113। সুতরাং আমল যার যার ভালো হবে তিনি জান্নাতে যাবে, আমল যার খারাপ হবে তার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম।
এ রসুল আপনাকেও বলি, যারা ঈমান এনেছো তোমাদেরকেও বলি, তোমাদের মধ্যে যারা আত্মীয় আছে, ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, ভাতিজা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা যদি ভালো মানুষ হয় অথবা ভালো মানুষের পক্ষ হয় তবে ওয়েলকাম। আর যদি মুশরিক বেঈমান নাস্তিকদের পক্ষ নেই, তারা যতই বড় কান্নাকাটি করুক না কত, যতই তোমার প্রতি আশা ব্যক্ত করুক না কেন, তুমি বলবা না, হবে না, হবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন তাদের সুপারিশ করলে হবে না, বরঞ্চ কি আসহাবুল জাহিম, আল্লাহ তাদের জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে রাখছেন। আসহাবুল জাহিম, আল্লাহ তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে রাখছেন। রাসূল আপনিও সুপারিশ করেন না, যারা ওলামা আছেন তারাও যেন সুপারিশ, কি হাফেজ হোক আলেম হোক, তারাও যেন সুপারিশ না করে। কারণ সুপারিশ করলে লাভ নাই, কারণ তারা ভালো মানুষের পক্ষ নেয় নাই, তারা নিয়েছে কার পক্ষ? কথা বলে না, অন্যায়ের পক্ষ, মুশরিকদের পক্ষ, শিরকাতের পক্ষ, কুফরের পক্ষ। কার কথা এটা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা কি চাই? সৎ লোকের সঙ্গ চাই, সৎ লোকের পাশে থাকতে চাই, ভালো মানুষের সাথে চলতে চাই, চোর সন্তান ডাকাত বদমাশদের পক্ষ নিতে চাই না। ঠিক কিনা বলেন? যদি ভালো মানুষের পক্ষ নেই, ভালো মানুষ যতগুলো নেক কাজ করবে ওই সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায়। এই যে বললাম একজন লোক চার দোকানে বসে আছে, ওই লোকটার বললাম ভাই আসেন নামাজে যাই, সুপারিশ করলাম তাই। আর ওই লোকটা যদি নামাজি হয়, নামাজ পড়ে যে সওয়াব পাইল অতটুকু সওয়াব আমলনামায় আল্লাহ আমাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর একটা লোক নামাজ তো পড়েই না, বরংস নামাজের বিপক্ষে কথা বলে। নামাজ পড়ে কি গো, নামাজ হয়ে গেছে, মন লয়ে গেছে, হ্যাঁ মন লয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি তিরস্কার করে। আপনি যদি তাদের পক্ষ নেন, তাইলে আপনার পক্ষ নেওয়ার কারণে, আপনার সহযোগিতার কারণে ওই লোকটায় যতগুলো অন্যায় কাজ করলো সমস্ত অন্যায় গুনাহ তো তার আমলনামায় লেখা হবেই, আর ওই সমপরিমাণ গুনাহগুলো আল্লাহ আপনার নাম আমলনামায় লিখে দেবেন। এখানেও সুবহানাল্লাহ। আহারে মুসলমান, এখানে নাউজুবিল্লাহ। আমরা কি সৎ লোকের পক্ষ নেব না অসৎ লোকের পক্ষ নেব? আমরা ভালো মানুষের চলবো না খারাপ মানুষের সাথে? এই দেখেন না, এই যে এখানে আতর বিক্রি করে, আতর বিক্রি করার কাজটা যদি যান আপনি কিসে গ্রাম পাবেন? আর যদি ময়লা ডাস্টবিনে কাজটা যান, হ্যাঁ। এই জন্য সৎ লোকের পক্ষ নিবেন, তাহলে ওই সৎ লোকে যত আমল করবে তৎসপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। আর অসৎ লোকের পক্ষ নিবেন, ওই লোকটা যত চুরি বদমাইশি করবে, অন্যায় কাজ করবে, জানা করবে, খারাপ কাজ করবে, অপব্যবহার করবে, তৎসম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এই জন্য আমরা চাই আমাদের জীবনটাকে ঢেলে সাজানো। সে জীবনটা কিসের জীবন? কোরআনের জীবন, ইসলামের জীবন, নবী کرام সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জীবন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেবেন, আমিন। যারা